আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। দেশে নাই 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 শুধু নাই, গ্যাস নাই। অনেকে বলছে গ্যাস না থাকার কারণে রান্না বান্নাও নাই, সিলিন্ডারের গ্যাস পাওয়া যাচ্ছে না। এ নিয়ে অনেক বুদ্ধিজীবী অনেক রকমের ভিডিও বানাচ্ছে। এক বুদ্ধিজীবী তো বলেই দিয়েছে যে বাংলাদেশে এই গ্যাসের জন্য একটা প্রতি বিপ্লব হতে পারে। বুঝতে পেরেছেন? তো গ্যাস তো মানুষের পেটেও থাকে, তাই না? আপনারা বেয়াদবি নিয়েন না। যারা আমার দেশের এই সূর্য সন্তান, 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ হয়ে গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, তারা স্বার্থপরতা ভুলে গেছে। কারণ তারা ভারতীয় জাঙ্গিয়া শেষ হাসিনার বুলেটের সামনে দাঁড়িয়েছিল। তাদের সন্তানদেরকে, তাদের দেশকে রক্ষা করার জন্য রাস্তায় নেমেছিল। তারা গ্যাসের জন্য রাস্তায় নামবে না, এটা আমি 100% বলে দিতে পারি। কারণ এত স্বার্থপর এই জাতি হতে পারে না। গ্যাস দিয়ে রান্না হবে, খাওয়া হবে, মলত্যাগ হবে, বেয়াদবি নেবেন না। ন্যাচারালি আমিও তাই, পৃথিবীর সব মানুষই মলত্যাগ করে, কিন্তু বাংলাদেশের মানুষ একটা সভ্য জাতি, তারা মলত্যাগের জন্য আন্দোলন করবে না। এই যে আমি এই কথাটা বলছি, হয়তো কথাটা কুরুচিপূর্ণ লাগতে পারে। আমার দেশের মানুষ হচ্ছে, তাদের মধ্যে খাই খাই নাই, চাহিদা কম। বলে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে এই গ্যাসের জন্য। না, কখনোই না। কারণ তারা বাংলাদেশকে বাঁচানোর জন্য নামবে, তাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য নামবে, তারা গ্যাসের জন্য নামবে না। এই কথাটা আমি এই জন্যই বলছি, এই দেশে কিন্তু ভারতীয় জাঙ্গিয়া শেখ হাসিনা কিছুই রেখে যায়নি। সে $220 মিলিয়ন কাতারের কাছে গ্যাসের বকেয়া টাকা রেখে গেছে। কাতার আমাদের কাছে পাবে, বাংলাদেশের কাছে $220 মিলিয়ন পাবে। $1 লাখ হচ্ছে 1,30,00,000 টাকা। তাহলে $10 লাখ হচ্ছে 1 মিলিয়ন। $10 লাখ 1 মিলিয়ন। এবার 220 মিলিয়নে কত হয়? প্রতি $1 লাখ $1,30,00,000 টাকা। তাহলে বাংলাদেশে থাকবে কি? সে বিদ্যুতের বকেয়া রেখে গেছে ভারতের আদানির কাছে 10,000 কোটি টাকা। কার্ড রিচার্জ করলে বিদ্যুৎ আসে, অথচ নগদ টাকা দিয়ে বিদ্যুৎ কিনে, অথচ সে বিদ্যুতের বাকি রেখে গেছে ভারতের আদানির কাছে 10,000 কোটি টাকা। কিছুই রাখে নাই।